বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য চলছে, অশান্তি চলছে, সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটছে। নতুন করে কিন্তু সেই আক্রোশের খবর সামনে এসেছে। চট্টগ্রামের ছবি দেখছেন, চৌধুরীহাট ফতেহাবাদ, যেখানে 3টে মন্দিরে লুটপাট চালানো হয়েছে, প্রণামীর বাক্স লুট হয়েছে, বিগ্রহের গয়নাও লুট হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে শুরু থেকে আমরা দেখেছিলাম যে ইসকনকে কোথাও টার্গেট করে হামলা চালানো হচ্ছে, ইসকনের মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে। একদিকে আমরা জানি যে ইতিমধ্যেই সন্ন্যাসী তিনি জেলবন্দি অবস্থায় রয়েছেন, একাধিক মানুষের উপরে হামলা চলেছে, আর এবার নতুন করে মন্দিরের উপরে আক্রমণ। দেখো, একেবারে এবং হিন্দুদেরকে বিভিন্নভাবে চাপে রাখা বা তাদের ওপরে আক্রমণ যে ধেয়ে আসছে সেই ছবিটাই বারবার করে স্পষ্ট হচ্ছে বাংলাদেশে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন এই ধরনের ঘটনা ঘটেছে, মূলত দেখা গিয়েছে সবথেকে বেশি এই চট্টগ্রাম অঞ্চলেই সবথেকে বেশি কিন্তু এই ধরনের ঘটনা আমরা বারংবার দেখেছি। এইবারও যেটা দেখা যাচ্ছে যে সত্যনারায়ণ মন্দির সহ কমপক্ষে 3টে মন্দিরে সেখানে লুটপাট ঘটনা ঘটানো হয়েছে। এবং লুটপাটের ঘটনা ছাড়াও এর আগে আমরা দেখেছি মন্দিরে ভাঙচুর, প্রতিমাতে আঘাত, একাধিক ঘটনা ঘটেছে। এমনকি হিন্দু ধর্ম অবলম্বী যারা তাদের উপরেও আক্রমণ ধেয়ে এসেছে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে বেশ কিছুদিন পর বাংলাদেশের তরফ থেকে দাবি করা হচ্ছে বা দেখানোর চেষ্টা চলছে যে তারা গ্রেপ্তারি করছে, এই ঘটনায় গ্রেপ্তার দেখাচ্ছে। কিন্তু যদি সেটা সদর্থক ভূমিকাই হতো তাহলে এই ধরনের ঘটনা বারংবার হয়ে যাচ্ছে কিভাবে? তার কারণ হচ্ছে যে তাদের এই ক্ষেত্রে সদর্থক ভূমিকা আছে কিনা তা নিয়ে প্রশ্ন প্রথম থেকেই ছিল। এই ধরনের ঘটনা আরও একবার প্রশ্নগুলোকে উস্কে দিচ্ছে। তার কারণ একের পর এক দেখা যাচ্ছে চট্টগ্রামে এইভাবে আক্রমণের ঘটনা, এবং সেই ঘটনা কিন্তু অব্যাহত রয়েছে। একেবারেই আবির, ধন্যবাদ। আমি আবারও কথা বলবো, বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সমীরবাবু, একটা জিনিস খুব পরিষ্কার যে গত 1.5-2 মাস ধরে যে অশান্তির ঘটনাটা চলছে বাংলাদেশে, কোথাও সেইটাকে জিইয়ে রাখা এবং তার পাশাপাশি সীমান্তে উস্কানি দেওয়া, অর্থাৎ পুরো টার্গেটটাই হচ্ছে ভারতবর্ষ, যেখানে ভারতবর্ষে যাতে এই নৈরাজ্যের আঁচটা এসে সরাসরি পৌঁছয়। না, ওরা তো চাইছে আমাদের ইনস্টিগেট করতে, আমাদের উপরে এই যে ইয়েগুলো রয়েছে। তবে আমি বলবো যে আমাদেরও কিন্তু সহ্যের একটা সীমা আছে। আমাদের দেবদেবীকে সেখানে গিয়ে তাকে আঘাত করবে, তাকে ভ্যান্ডালাইজ করবে, আর আমরা একেবারে মানে সোজা চুপ করে বসে থাকবো, আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। কারণটা হিন্দু হোক কিংবা মুসলমানের যে কোনো প্লেস অফ ওয়ারশিপ সেখানেই হোক না কেন, সেখানে হিন্দুরাও যদি ভ্যান্ডালাইজ করে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব, এবং তীব্র প্রতিবাদ করছি। যেই আমাদের দেবদেবীদের যেভাবে তারা মানে অপমান করছে, আমি বলবো যে এটা অপমান। মায়ের ওখানে গিয়ে তার ভেঙে দেওয়া এর আগেও তারা করেছে দুর্গাপুজোর সময়। আমি সেই সময়ে বলেছিলাম যে আপনি যারা এখানে রয়েছেন তাদের উস্কানি ছাড়া এটা হতে পারে না। আমার কেন্দ্রীয় সরকারের কাছে, আপনার কাছে আবেদন, যারাই রয়েছেন, আর কতদিন এগুলোকে সহ্য করতে হবে? কতদিন আমরা দেখবো যে আমাদের দেবদেবী এইভাবে তাকে আঘাত করা হচ্ছে? আমরা কি এইভাবেই দেখবো? না, আমরা কোনো ফর্ম একটা কোনো স্টেপ নিতে হবে। সেই জায়গাটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে কোথাও না কোথাও খামতি রয়ে যাচ্ছে। আমরা বারবার কেন এই চুপচাপ বসে থাকবো? একেবারে, অর্থাৎ আপনি বলছেন যে কেন্দ্রের পক্ষ থেকে আরো কড়া বার্তা দেওয়া হোক বাংলাদেশকে। সমীরবাবু, প্লিজ আমাদের সঙ্গে থাকবেন।